নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে, একদম পুরো ইউনিক রেসিপি। আজ করব ডাল পটল চিংড়ি। পটল চিংড়ি তো খুবই আপনারা সবাই খেয়েছেন অবশ্যই। এইভাবে একটু ডাল পটল চিংড়ি করে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। তার জন্য আমি এখানে কিন্তু আলুটা আলাদা করে অ্যাড করেছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রথমে তেল গরম করে তেলের ওপরে আলু ডুমো ডুমো করে কেটে রাখা আলু সেটাকে ভেজে নিলাম লাল লাল করে। আর এখানে পটলগুলো অর্ধেক অর্ধেক খোসা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে মাঝখানটা চিড়ে রেখেছি, যাতে দু সাইড দিয়ে চেরা আছে। এই পটলটাকে আমি ভালো করে তেলের উপর দিয়ে এইটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। ভেজে এটাকে তুলে নিচ্ছি। এরপরে দেবো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে তুলে নেব। তার একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। অল্প তেলের মধ্যেই ভাজবো। আর এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। একবার অবশ্যই এইভাবে ইউনিক রেসিপিটা ট্রাই করে দেখবেন। মাছটাকে ভেজে নিয়েছি, এর উপরে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। তেলটা অল্প করেই দিয়েছি, আর দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে। এবার আছে লঙ্কা, টমেটো আর গ্রেট করা আদা। এবার এইটাকে দিয়ে মশলাটাকে আর একটু খানিকক্ষণ কষিয়ে নেবো। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু খুবই ভালোই হয়েছিল রান্নাটা। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর মশলাটাকে ভালো করে কষছি, তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরির ডাল। পরিমাণ মতো ডাল নিয়েছি, যতটা আমাদের লাগবে ততটাই। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো আগে দিয়ে দেবো জল পরিমাণ মতো, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো খানিকক্ষণ। ফুটে এলে তারপরে দিয়ে দেবো ওই ভেজে রাখা চিংড়ি মাছ, আলু, পটল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে ডালটাও ফুটবে, এগুলো সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তারপরে এটাকে ভালো করে ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এই যে আলু পটল সব সেদ্ধ হয়েছে, এটাকে একটু লবণ লাগলো দিয়ে নামিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। আপনার চালের মধ্যে ঘিও দিতে পারেন, দিয়ে নামিয়ে নেবেন। কেমন হলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। আসছি, বাই।